জলসা হবে, লং টাইম পাচ্ছি টাইম, আপনারা পালাবেন না। একেবারে ফজরের নামাজের আগে আগে ছেড়ে দেব, ফজরের নামাজ অ্যাটেন্ড করবেন। তো 4টা নীতি আল্লাহ তাআলা আমরাকে পাঠালছে দুনিয়াতে, 2টা নিয়ামত দিয়েছে। একটা দিয়েছে ভৌতিক নিয়ামত আর একটা দিয়েছে জিসমানি নিয়ামত। জিসমানি নিয়ামত যেটা হলো স্বামী স্ত্রী বোনার পরে ফিজিক্যাল সম্বন্ধ বানায়, ওখান থেকে ব্যালেন্স আসে, যাকে অক্সিজেন কহে, ছেলা পেলা হয়। ভৌতিক সামগ্রী, ভৌতিক সামগ্রীতে কি কি আসছে? জীবনযাপন করার জন্য আল্লাহ পৃথিবী বানাইলে, পানির উপরে পৃথিবী আছে। আসমানটা দেখছো কমলের মতন আমরাকে ঢেকে রেখেছে, যারা ভূগোল জিওগ্রাফি পড়ছে তারা বলবে। তো আসমানটা কমলের মতন আমরাকে ঢেকে রেখেছে, তাকে সূর্যের তাপটা ডাইরেক্ট যেন আমার মখলুককে না লাগে, না তো আমরা তো আর এখানে জিন্দা থাকতে পারতাম না, অত মানে তেজ আছে সূর্যের তাপ। আর পৃথিবীটা আল্লাহ পানির উপর মানব জাতিকে সম্ভব নাই থাকার, তার জন্য সুখা পৃথিবী করেছে মানব জাতির জন্য আর জানোয়ারের জন্য। কিছু জানোয়ার গাছে থাকে, কিছু মখলুক পানিতে থাকে। 4 প্রকার 3 প্রকারের মখলুক আছে। যেমন কি এক মখলুক হলো মাটির, আমরা ইনসান। এক মখলুক হলো আগুনের, জিন। এক মখলুক হলো নূরে, ফরিস্তাগণ। তো যে भी ধর্মকে মানো, ওই ধর্মটাকে কুটি নাটি করে জানো, বুঝো আর আমল করো, ইলিম হাসিল করো। ইলিম না হাসিল করলে দিন ইসলামকে বুঝা যাবে না। এই মুলবি কোন কথা বললো, এই মুলবি কোন কথা বললো, আপনি তো জানেন না, তো ভুলটা কোথা থেকে ধরবেন? সবে মারবো হ্যাঁ কাটবো হ্যাঁ, সান্তালি ভাষাতে মারবো হ্যাঁ আর কাটবো হ্যাঁ। ওই লেগে পড়া খুব দরকার। 30 বছর 35 বছর পড়াতে পারলো না মা বাবারা, ভুকমরি ছিল। জোহরে খাইলে আসরে রাতের বেলা উপায় নাই। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের উম্মতকে হাদিসে এসছে, হাদিস পাকে হর নবীর উম্মতকে ফিতনা ছিল। তাই শেষ নবীর উম্মতের ফিতনা হলো মালের ফিতনা। মালদার হবে কিন্তু দিন বাহারাবে, ইমান বাহারাবে ধীরে ধীরে, হাদিসে এসছে। আর 6টা জেনা আমরা পাবো। কি কি জেনা? একটা হলো পায়ের জেনা, একটা হলো হাতের জেনা, একটা হলো চোখের জেনা, একটা হলো কানের জেনা, একটা হলো মুখের জেনা, একটা হলো দিলের জেনা। 6টা জেনা আমরা পাবো, হাদিসে এসছে। বাঁচতে আমরা পারছি না, ওইটা পাবো। তার জন্য কোশিশ করতে থাকো। এখন তোবার দরজা বন্ধ হয়নি যে তোবা কবুল করবে না আল্লাহ, তোবা তাহির করতে হবে, ইনসানের দ্বারাই গুনাহ হবে। আজ যে আমি জলসা করতে বসেছি, তা আমি যে ইনসান, আমার দ্বারাই ভুল হবে, সে ভুলটাকে সুধার করতে হবে। আমি যে ইনসান আছি, ইনসানের দ্বারাই ভুল হবে, তার জন্য ভুল হইতে পারে। আমি দিন ইসলামে কনভার্ট হয়েছি, আমি জাতিগত মুসলমান নয়। আমার মা বাবা মুসলমান ছিল না যে আমি একদম দিন ইসলামের বারে একদম কুটিনাটি জানছি, তো আমার দ্বারাই ভুল হবে না, হবে, হইতে পারে। তো প্রথম পারিবারিক নীতি, পারিবারিক নীতি কিভাবে করতে হবে, পরিবারটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি বলছে, পরিবারটার জন্য কি বলছে? স্বামী স্ত্রী মা বাবা পরিবারে রয়েছে, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী রয়েছে, ওতে ওই পর দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, চাচা চাচি রয়েছে, আপনার ফুফা ফুফু আছে, খালু খালা আছে, এসব রিস্তাদারে। এগুলো হলো পারিবারিক নীতি। হ্যাঁ, পারিবারিক নীতির মধ্যে ওনারা আসছে। সমাজ নীতি আলাদা হলো। সমাজ নীতি হলো পড়োশি সমাজে বহুত রকম প্রকারের জাত থাকছে, টাইটেলের মানুষ থাকছে, ওইটা হলো বলা যায় সমাজ নীতি। আবার ধর্মনীতি, তো ধর্মনীতিটা কিভাবে ধর্মনীতিটা করব? ধর্মনীতির তোর ধর্মনীতি করার কি তরিকা আছে? মুসলমানের আও গैर মুসলিমের কি আছে? তো ধর্মনীতি সবারই আছে ধর্মনীতি। তারপরে হলো রাজনীতি। তারপরে রাজনীতিকের ভিতরে আসছে ভারতীয় সংবিধান আইন। আমরা সবাই আইনে বাঁধা আছি। আপ নিজের নিজের ধর্মে আইন যেটা আছে শরীয়ত বলে, ওটাতে তো ভালো বাঁধা আছি, ওটা নিজের ধর্ম ভরি সীমিত হবে, ওইটা সরকারের আইনে সবটি লাগু হবে না। কিন্তু ভারতের সংবিধান 1950-এ যেটা লেখানো হয়েছে, সেই সংবিধানের ভিতরে আমরা সবাই বাঁধা আছি, সবাইকে বেঁধে রেখেছে। কেউ বলতে পারবে না যে আমি ভারতীয় আইনের থেকে ওপর আছি, চাহে ভারতের যত পাওয়ারফুল মানুষ হোক না কেন, বলতে পারবে না যে আমি আইনের ওপর আছি। তো আল্লাহ তাআলা মানব জাতিকে হিদায়াতের পথে চলার জন্য আল্লাহ তাআলা
মানব রূপে যাহারাকে আমরা জানি আম্বিয়া এবং রসুল বানাইলো। কাকে বলে পয়গম্বর আর কাকে বলে নবী? যেই ধর্ম যেই কম নিজের ইতিহাস জানলো না, সেই কম কিন্তু ভবিষ্যৎ নির্মাণ কোনোদিন করতে পারবে না, কোনোদিন করতে পারবে না। আমরাকে রাজনীতিক চাঁদা আসবে, একবারে মাইক ধরার পরে পরে চাঁদা আসবে না। 4-5টা মুলবি আপনারা চাঁদা করেছেন, হ্যাঁ, এখন চাঁদা আপনি আসবে, আপনি আল্লাহ দিবে। এখন বক্তব্যের মাধ্যমে আপনারা চাঁদা হাত বাড়াইবেন, কারণ যে এই মসজিদের তৈরি হবে কি না, তো এই মসজিদটা সাদকায় জারিয়া হয়ে যাবে। কিয়ামতের আগে আগে পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদকে আল্লাহ বাইতুল্লাহর সাথে জুড়ে আর একই বেলা আরশে আজমে নিয়ে যাবে। যে মসজিদে দান খরচ দিয়েছে মুমিন মুমিনা যারা আবাদ করেছে তারা ওইখানে হাসরের ময়দানে আরাম ফরমাইবে, তারা থাকবে। এই দান হারাবে না, পালাবে না। এটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাহুল মুসলিম শরীফের হাদিস 1631 আছে হাদিস নম্বর। এটা দান হারাবে, পালাইবে না। মসজিদের দান, মাদ্রাসাতে দান, এতিমখানাতে দান, পানির ব্যবস্থা করা, বই পুস্তক কিনে দেওয়া এবং পড়তে পড়তে ছেড়ে দেওয়া, মরে গেল, এবং একটা নেক সন্তান মা বাবার জন্য দোয়া করবে। তো পারিবারিক নীতি, তাহলে আল্লাহ তাআলা দেখলো যে পৃথিবীতে আমি যে ইনসানকে পাঠাবো, তো ইনসানকে পাঠাবো তো এমনি আমি ছেড়ে দিব না। ইনসানের কাছে কিছু উসুল আছে, হক আছে আল্লাহর। তো হকটা কি? হকটা কি আছে? ইনসানকে কেন পাঠাইলো দুনিয়া? ইনসানকে এই লেগে দুনিয়া পাঠাইলো যে আমার বানাই করবে, আমার তারিফ করবে, আমার ইবাদত করবে আমার বান্দা। তার জন্য ইনসানকে দুনিয়াতে পাঠাইলো। সূরা জারিয়াতে সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা लियाबुदून। যে हमने जिन और इंसान को नहीं पैदा करते, सिर्फ और सिर्फ हम पैदा किए हैं मेरा इबादत करने के लिए। আমি জিন আর ইনসানকে আমি पैदा করতাম না। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, আমি সিরিফ पैदा করেছি তারা যেন আমার ইবাদত করে, আমার বندگی করে। তো আপনারা দান দিতে কমই থাকবেন না। এই সাইড থেকে এখানে বসে আছেন সভাপতি সাহেব, দান আগাইবেন, মাইকে এলান হবে, আমি এতিম মরা মুসাফির দোয়া করব, ওনারা দান দিতেই থাকবেন। আর এখন আমি মোটামুটি দান কি বলবো, এক সাইড থেকে তো এটাই বলবো যে 500 টাকা করে কমসে কম টেবুলে আপনারা দান দেন। 500 না পারবেন লাস্টে দান আছে, তো না পারবেন তো আপনার মন ইচ্ছাতে যা হয় দানের মানে স্ব ইচ্ছাতে দান দিবেন, ওইটাই আল্লাহ তাআলা ইলিনে কবুল করবে। নেককার রেজিস্টারে লিখবে। আর জবরদস্তি যে গামছা ধরে, লুঙ্গি ধরে, জামা ধরে যে বেজেতা করার মতন দেন না, 10 টাকা ওই 500 দিয়েছে আর 500 দাও, আর 500 দাও, হয়তো ওর কাছে না তো বলে তাও দাও। ওই রকম নিয়ম নাই দানের। দানের আছে নিয়ম যে আর সে ইলাহির নিচে যে 7 প্রকারের মানুষ থাকবে, তো ডান হাতে দান দাও, তো বাঁ হাত যেন না জানে। দানের মতলব এইটাই হলো। তা আপনারা দান দিবেন দিল খুলে। আমিও দিল খুলে জালসা করব। আমি জালসা করতেই এসেছি, কিছু দিব আর কিছু লিব, এমন নয় কি যে ইলিম বিচ্ছি না। আপনাদের গ্রামে উন্নতির জন্যে, আপনাদের এই এরিয়াতে উন্নতির জন্যে আমরা এসেছি। আপনারা নিয়ে এসেছেন, আমাদের মাধ্যমে আপনারা মানে জালসাটা কামিয়াব করবেন। আপনাদের ওসিলাতে জালসাটা কামিয়াব হবে, আদান প্রদান হবে। তো আল্লাহ তাআলা पैगंबर बोले ओके डायरेक्ट আল্লাহর সাথে কন্ট্যাক্ট হয়, ওকে ইলাহাম কহে। আসমানি কথা, আল্লাহর কথা স্বাধীনের দ্বারায়, ধ্যানের দ্বারায় পায়। আর নবী হয় ওহির দ্বারায় নাজিল হয়। নবী ওকে বলে আর पैगंबर বলে ডাইরেক্ট আল্লাহর সাথে কন্ট্যাক্ট হয়। নবী আর पैगंबরের পার্থক্য আছে। আমাদের নবী पैगंबर এবং রসুল আমাদের শেষ নবীর খুবই মর্যাদা আল্লাহ দিয়েছে। তাম নবী আছে, কিন্তু এর মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে অনেক। তার জন্য কইছি কি আল্লাহ গো আমরাকে বুদ্ধি জ্ঞান দিও ভালো আল্লাহ, যেন জালসা করছি তো হাদিস কোরআনের কথা আমি বলতে পারি, তাহারাও বুঝে আর দ্বার খেলোটা দিল খুলে যেন দেয় গো আল্লাহ। কারণ যে সব বক্তাকে দান দিয়েছেন আপনারা, আমি কি আপনাদের কি দুশ্মন? আমিও তো দিনী বহিন আছি, আমাদেরও তো হাতে দান দেওয়ার আপনাদের একটা আরমান অভিমান আছে। আমিও তো দেখতে চাইছি যে দান কেমন করে দিচ্ছে ভাই দাদারা, আর জরুর দিবে, আমার আশা আছে। মুসলমান তো আমরা দানের ভরসাতে, দানের ওসিলাতে তো মাদ্রাসার বক্তব্য চালাইছি। এটাতে তো সরকারি বাজেট নাই, আমাদেরকে তো আর দেয় না। তো পারিবারিক নীতি
এই পবিত্র কোরআনটা আল্লাহ পাঠাইলো মানুষের জীবন ব্যবস্থা কিতাব হুদাল্লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে কোরআনটা পাঠালছি তো শুধু মুসলমানের জন্য নয়, মুসলমানের জন্য নয়, যারা এই কোরআনের উপরে আমল করবে, কোরআনের উপরে ঈমান নিয়ে আসবে, তারা কিন্তু হিদায়াতের রাস্তা পাবে, তারাই কিন্তু জান্নাত যাওয়ার রাস্তাটা খুঁজে পাবে। আরো তো ধর্মের কিতাব আছে বহুত, আমি পড়লাম, কিন্তু আমি বলি না ওই ধর্মটা খারাপ, ওর জন্যে হয়তো খারাপ, আমি নিজকে সন্তুষ্টি হইতে পারলাম না। মেলায় কিছু গড়বড়ি আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার নামে কেস হলো, আমার ভয় নাই, আমি কেসে দিতে নিব, কারণ যে আমি প্রমাণ দিব, আমি এভিডেন্সে দিব, আমি প্রমাণ দিয়ে কথা বলবো। কিন্তু আমাকে আল্লাহ হিদায়াত দিল, আমি সব রকমের ধর্মের কিতাব পড়ার পরে, আমি সব রকমের ধর্মের কিতাব পড়ার পরে যখন টেলি করলাম, মিলান করলাম, সৃষ্টির ওপরে গৌর করলাম, চাঁদ তারা সূরজকে দেখলাম, আসমান পাহাড় সমুদ্রকে সবকে মিলান করলাম, মিলান করার পরে কিন্তু এই পবিত্র কোরআনের সাথে কিন্তু হুবাহুব টেলি হয়ে যায়, টেলি হয়ে যাচ্ছে। তখনই আমি বুঝতে পারলাম যে এটা কোনো মানুষের মানে লেখা কথা নয়, মানুষের কথা নয়, এটা হাকিকতি সৃষ্টির মালিকের কথা আছে, রব্বুল আলামিনের কথা আছে, রব্বুল আলামিনের কথা আছে। লোহা কোথা থেকে এলো? সমুদ্র যে কত গহরাই আছে, আল্লাহু আকবার। খগোল বিজ্ঞান, তারাগুলি যে তারকাগুলো যে কত আছে, সূর্য আর চাঁদের মিলিকে গ্যালাক্সির ভিতরে ঘুরতে আছে, ওজন মণ্ডলকে মানে তুলে রেখেছে, কত যে তারকা আছে পবিত্র কোরআনে দিচ্ছে, সব উল্লেখ আছে। ভাই আমি মিথ্যা কথা বলবো না, মরতে হবে, আল্লাহর কাছে ঈমান নিয়ে এসেছি ভাই, আপনাদের কাছে আমি মিথ্যা কথা বলতে আসি না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে কমে বলতে দিও, কিন্তু সত্যি কথা বলতে দিও। তাহলে পারিবারিক নীতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলল, ওই বাড়ির পুরুষটাকে হেড অফ ফ্যামিলিকে বলল। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা শুনো, সূরা তাহরিমে সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে কিন্তু পারিবারিক নীতি শুরু হয়ে গেল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। হে ঈমানওয়ালা, তুমি নিজের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দোজখের আগুন থেকে বাঁচাও, নরকের আগুন থেকে বাঁচাও, এবং নিজের পরিবারের শরীরটাকে বাঁচাও। কাকে বললো? হেড অফ ফ্যামিলিকে। जबकि ইসলামে পুরুষ জাতি হলো বাড়ির মুখিয়া, আর বাড়ির স্ত্রী নারী জাতি হলো বাড়ির রানী। তাহারা বাড়িটাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, বাড়িটাকে ইস্তিমাই জিন্দগি গুজার বসার করার জন্য তাহারা মেহনত করবে। তাহারা তাদের হাতে আছে ইসলামের মানে মুসলমান ছেলেরা মেয়েরা কি তরিকাতে চলবে, ইসলামের তরিকা শিখাইবে কে? মা বাবা। সে ছেলেটা বড় হবে, আবার সমাজে চলাফেরা করবে, সমাজের মানুষ দেখে পছন্দ হবে, ওর আখলাক, ওর চরিত্র। আর এই করতে করতে এই দিন ইসলাম প্রচার প্রসার হবে ধীরে ধীরে, যে বাড়িটা খুবই সুন্দর, আল্লাহর রহমত নাজিল হবে। তাহলে এইখানে তুমি হুকুম করো, হেড অফ ফ্যামিলিকে বলছে, বাড়ির মুখিয়াকে, এ মুমিন তুমি হুকুম করো তোমার বাড়ি পরিবারকে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করো, আল্লাহকে রাজি করার কাম করো, আল্লাহকে রাজি করার কাম করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করো। ছেলে মেয়ে হয়ে গেল 10 বছর, তাহলে নামাজ ফরজ হলো। ছেলে মেয়ে হয়ে গেল 12 বছর, রোজা ফরজ হলো। আবার তুমি তোমার বেটা বেটিকে নামাজ পড়ার হুকুম দাও। বাবা নিয়ে যাবে মসজিদে ছেলেকে, আর মা নিয়ে যাবে যায় নামাজাতে বেটিকে। এভাবে কিন্তু ছেলেটা ইস্তিমাই জিন্দেগি গুজার বসর করার মা বাবা আর রাস্তা শিখাইবে। তাহলে পরিবারটাকে ইসলামী আখলাকে ঢালতে হবে। তার জন্য তো আল্লাহ তাআলা আদমকে পাঠাইলো, আদম তুমি
আলামে দুনিয়াতে যাবা, আমি তোমাকে আলামে দুনিয়াতে পাঠাবো। ইকামতে দিন কায়েম করার জন্য ইসলামী আখলাক বাড়বে, ইসলামী আখলাক বাড়বে। আমি ইকামতের দিন কায়েম করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি। ইসলাম দিন কায়েম হবে এবং ইসলাম আখলাক বাড়বে, মানে কি দিন মুকাম্মল হবে, দিন ইসলাম শান্তি হবে এ দুনিয়া এবং আখেরাতে। তার জন্য আদম আমি তোমাকে পাঠাইছি। তোমার যতগুলি বেটা বেটি হবে সবকে নামাজ পড়ার আদেশ দিও, আমার ইবাদত করার আদেশ দিও, বছরে 30 দিন রোজা রাখার আদেশ দিও, বছরে একবার জাকাত দিও, মালধন আল্লাহ বরকত দেয় তো একবার জীবনে হজ করিও। এগুলা হলো ইসলামের আপনার বুনিয়াদি, এগুলা हलो नियम अरकान करकान। बोलिए माइक से, आप लोग हमको डिस्टर्ब करेंगे तो जलसा ही बेकार हो जाएगा। हाँ तो चंदा कीजिए, बोलिए, हम तो बोल रहे हैं चंदा के बारे में। तो আপনারা হাতটা বাড়াবেন ভাইজান, বেজেতা করেন না। আল্লাহ বহুত মানে মেহরবান আছে আপনাদের উপরে, বহুত চাঁদা দিয়েছেন আর চাঁদা এখনো বাকি আছে। দয়া করে আপনারা হাতটা বাড়াবেন, বলেন না যে আমার কাছে খুবই কম টাকা আছে তো কে যাবে বেজেতা। হয়তো যাই আছে 10 আছে 20 আছে 50 আছে 100 আছে সেইটাই এনে রাখো, তাই আল্লাহ খুশি হবে। হ্যাঁ তো পারিবারিক নীতি, পরিবারটাকে আপনার আল্লাহকে রাজি করার মতন হুকুম দিতে হবে, স্ত্রীর সাথে নরম ভাবে কথা বলতে হবে। বিসমিল্লাহির রহমান ওয়া আসিরুহুন্না বিল মারুফ, সূরা নিসাতে আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা বললে এ মুমিন পুরুষ তোমার স্ত্রীকে তুমি ঝিড়কি মেরে কথা বলিও না, জাক মেরে তুমি কথা বলিও না, তোমার স্ত্রীকে মহব্বতের সাথে তুমি কথা বলো। কারণ যে আল্লাহ তাআলা নারী জাতীয়কে টেढ़ा হাড্ডি থেকে বানালছে, আদমের ডান সাইডের পাখড়ি হাড্ডিকে ভেঙে হাওয়াকে বানালছিল। তার জন্য স্ত্রী জাতির ফিতরত হইল, আনিকে ওয়ার সৃষ্টি হইল টেढ़ा হাড্ডি থেকে। তার জন্য তুমি পুরুষ একটু সহে ভুলে চলতে হবে। রাগ করে কথা বলিও না, রাগ করে কথা বলিও না, গোসা করিও না স্ত্রীর ওপরে। তুমি তো জানো না তোমার স্ত্রী কত বড় আপনার বাড়ির কাম সামলে আছে। যে কামটা স্ত্রী জাতি করছে সেই কামটা কিন্তু তুমি করতে পারবা না, একদিন করলে দোসরা দিন এলিয়ে যাবা। তার জন্য তোমার স্ত্রীকে তুমি ভালা বুড়া কথা বলিও না, তোমার স্ত্রীকে সাথে ভালো ব্যবহার করো। তো আমি স্ত্রী ভালো ব্যবহার করলে গেলে আপনার ছেলে মেয়ে গেলাও শিখবে দেখবে, তারাও কিন্তু দুজনার মহব্বতে আদর স্নেহ পেয়ে তারা লালন পালন হবে। স্বামী স্ত্রী আপসে খিচাতানি করবা, স্বামী স্ত্রী আপসে ঝগড়া লাগবা, তাহলে ছেলের ওপর আসর পড়বে, ছেলের মন ভেঙে যাবে, ছেলের দিমাগ খারাপ হয়ে যাবে। পরিবারটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, খুব ভালোভাবে মানে নিয়ে চলতে হবে। তারপরে স্ত্রীটাকে বলছেন আল্লাহ তাআলা, মুমিন স্ত্রীটাকে বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। তোমার স্বামীটা তোমার হাকিম হইল, ওগো মুমিন মহিলা, তোমার স্বামীটা তোমার হাকিম হইল, তোমার স্বামীটা তোমার গার্জিয়ান হইল। তোমার স্বামী শরীয়তের অনুসারে হুকুম দেয়, তো শরীয়তের অনুসারে হুকুম দেয়, সেই হুকুমটাকে তোমাকে তামিলা করতে হবে, সেই হুকুমটাকে তোমাকে মানতে হবে। আর যদি শরীয়তের অনুসারে স্ত্রী না চলছে তো তাহাকে बहुत रकम करे बुझिए विचार आचार करो ना मानছে ना শুনছে, আপনার কথা মানে না, আপনাকে ইজ্জত করে না, শরীয়তের অনুসারে নামাজ পড়ে না, রোজা মাসে রোজা রাখে না, তো সেই রকম স্ত্রীকে ইসলাম ইজাজত দিয়েছে তাহাকে তালাক দিতে হবে। তাহলে 3 মাসে লাগবে তালাক, 1 মাসে নয়, 3 মাসে। এ 3 মাসে 3 বার হাজ হবে, তারপরে ও মানে তালাক ও পাবে। আগে দিছে ইল্লা আনি কি ওকে সুধার করার জন্য 2 বার দিছে তালাক, সুধরে গেল তাহলে ওকে ফের আপস ঘুরিয়ে এলাম, আর নাই ঘুরলো নাই মানলো তো 3री তালাক দিয়ে দিলা, তো স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেল।
यानी कि सूरा আল বাকরাতে আয়াত নম্বর 25 থেকে নিয়ে স্বামী স্ত্রীর ম্যাটারে আয়াত নম্বর 40 পর্যন্ত আছে, খুব লম্বা আছে। স্ত্রী স্বামীকে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল হুন্না, মানে স্বামী আর স্ত্রী হলো একটা বেহতরনি লিবাস, একটা নেকি মানে মানে পবিত্র লিবাস। সেই লিবাসটাকে যেন গান্দা না করি। কাপড় দড়ি গান্দা হচ্ছে তো সার সাবুনে ধোয়া যাচ্ছে, কিন্তু চরিত্রতে দাগ লাগলে 7 সমুদ্রের পানিতে ধুইলেও সাফ হবে না। তার জন্য খুব সাবধানে স্বামী স্ত্রীকে চলতে হবে, কারণ আগে চলে ছেলে মেয়েরা আমাদের নিয়ে আমাদের পিছনে ওরাও হাঁটবে, ওরাও চলবে। তার জন্য খুব সাবধানে আমরাকে চলতে হবে। আবার সমাজ নীতি, সমাজে আমরা বসবাস করছি, সমাজের মধ্যে শুধুই আমরা মুসলমানই থাকি না, সমাজের মধ্যে অন্য অন্য জাত বিরাদের মানুষ থাকছে। তাদের সাথে কেমনভাবে সুলুক করতে হবে, তাদের সাথে সুলুক ইসলামে শিখালছে যে কি তাদের সাথে হুসেন সুলুক করো, তার কোনো সামানকে ক্ষতি করিও না, তাহার বহু বেটির ওপরে নজর লাগাইও না, তাহার বহু বেটিকে ওপরে লালচ করিও না, তাহার কোনো সামানে লোভ করিও না। আবার দুঃখ সুখে তুমি দৌড়ে যাও। শুধু মুসলমান নয়, পড়োশির মধ্যে বহুত রকমের জাত মিশাল হয়ে থাকে, মিশ হয়ে থাকে, তাহলে তারাকে দুঃখ সুখে যেয়ে শান্ত দাও। আবার আর্থিক মদতের জরুরত হয় তো আছে তো কিছু মদত করো। পড়োশির সাথে বহুত ভালোভাবে চলতে হবে। হাদিস পাকে এসেছে পড়োশি ভালো থাকলে দুনিয়াদারি করতে ভালো লাগবে, আর পড়োশি যদি ভালো না থাকলে, পড়োশি যদি কাজিয়াখোর থাকলে তাহলে জিন্দা থাকতে দিবে না। আমি কি অশান্তি করলে গেলে জি করবে না আমি এই বাড়িতে থাকি। তার জন্য পড়োশির সাথে খুবই আন্তরিক মেল মিলাপ থাকতে হবে, অন্তর দিল থেকে ভালোবাসতে হবে। বলতে হবে না ওই তো ভিন জাত আছে, ওই তো গैर মুসলিম আছে, তাহলে ওর সাথে আমি কেন বসা উঠা করব, আমি ওকে কেন ভালোবাসবো, সেটা কিন্তু কহিও না। আল্লাহ তাআলা বলছেন যে রে বান্দা আমাকে ভালোবাসবি তো সবচাই আগে আমার বান্দাকে তোমরা ভালোবাসো, তারপরে আমাকে ভালোবাসিও, তারপরে আমি রাজি হয়ে যাব তোমাদের উপরে। সুবহানাল্লাহ, কত ভালো কথা আল্লাহ বললেন। তাহলে একটা হিন্দি নাচ শুনেন, আপনারা দান খয়রাত আগাইতে আসবেন। এমন নয় কি একদম আমি কম আছে তো আমি দিব না, শর্মিন্দা করবেন না। जुल्फे सरकारी से जो चेहरा निकलता होगा, जुल्फे सरकारी से जो चेहरा निकलता होगा, जुल्फे सरकारी से जब चेहरा निकलता होगा, फिर भला कैसे कोई चांदी को तकता होगा, फिर भला कैसे कोई चांदी को तकता होगा, जुल्फे सरकारी से जब चेहरा निकलता होगा। महाली माये तो बता तूने तो देखा होगा, कैसे तुझसे मेरे महबूब लिपटता होगा, कैसे तुझसे मेरे महबूब लिपटता होगा, जुल्फे सरकारी से जब चेहरा निकलता होगा, फिर भला कैसे कोई चांदी को तकता होगा। कितनी खुशी की सीमती है मदीने के वो गलियां, कितनी खुशी की सीमती है मदीने के वो गलियां, कितनी खुशी की सीमती है, कितनी खुशी की सीमती है मदीने के वो गलियां, जिसमें बंधन के मेरे यार निकलता होगा, जिसमें बंधन के मेरे यार निकलता होगा, जुल्फे
जुल्फे सरकार से जब चेहरा निकलता होगा, फिर भला कैसे कोई चांदी को तकता होगा। काबिले रस के है सिद्दीकी ओ आंसू तेरा, काबिले रस के है सिद्दीकी ओ आंसू तेरा, काबिले रस के काबिले रस के सिद्दीकी ओ आंसू तेरा, गाली में आप के रुख पर जो टपकता होगा, गाली में आप के रुख पर जो टपकता होगा, जुल्फे सरकार से जब चेहरा निकलता होगा। আপনারা তাহলে আর দান ফেরত দিবেন না ভাইজান, বসে যে আছেন 500 টাকা আমি কহেছি যে কোন এমন দিনদার আর দিলদার ভাই আছেন আপনারা ইসলাম দরদি আল্লাহ রসুলের মানে উম্মত আল্লাহ রসুলের ভালোবাসা, তো কমসে কম 500 টাকা এসে দাও। একজনের দেখা দেখি আল্লাহ দিবে ওনারও হুব হয়ে যাবে। আর ওই মা বোনের দিকেও এখন তো আসেনি কো চাদরে, আমি দেখতে পাই না, তো কমসে কম আপনারাও গলার হার, লাকের মাছি গলা, কানের পায়ের তোড়া, কাঁসার থাল বাসন গলা সব জং লেগে আছে, আপনার গোদলা আছে, কেথা আছে, আপনার মুসাফির আসবে, আপনার এখানে সব পারবে, বিছাইবে, বসবে, উঠবে, সুতবে, নেকি পাবেন আপনারা। সাহাবিয়াত সাহাবায়ে কেরাম এসবগুলো দান দিয়েছিল, যা যা ছিল তাদের কাছে সমর্থন, যা যা ছিল ওদের মানে হাসিয়াত, ওই হিসাবে দান খরচ তাহারা করেছে। তো আমরাও তো ওই মুসলমানে আছি, আমরা তো তাদের মতন জান এখন দিতে পারিনি, মালেরই এখন চান্দা দিছি, মালি দিছি, তাহারা জান দিয়েছে, জান মাল সব দিয়ে দিন ইসলামকে টিকিয়ে রেখেছে, তাহলে তো আজ আমরা দিন ইসলামকে পেয়েছি। তো এত হাতটা ছোট করিয়েন না, আমিও জানছি যে আপনারা দান করেছেন, 4টা মৌলানা চাপলো আপনারা দান দিয়েছেন, কমসে কম आखिरी मौलवी साहेबনের লেগে তো কিছু রেখেছেন দিনী বহিনের লেগে, তো কমসে কম পকেট গেলা হাত দিয়ে দেখো, কোনোদিন খালি হবে না। যত দান খরচ করেছেন আপনাদের দান খরচকে আল্লাহ কবুল নিশ্চয় করবে। আর আমি দোয়া করব, আমি লাস্টের সময় দোয়া করব, তার জন্য আপনারা ধ্যান দেন, একটু এদিকে মনোযোগ করেন, ফলো করেন, ধ্যানটা কনভার্ট করেন, এইদিকে মসজিদের দিকে তাকান যে মসজিদ কি জিনিস, আল্লাহর ইবাদতের ঘর। তার জন্য আপনারা পিছিয়ে হাঁটিয়েন না ভাই দাদা, কিচ্ছু থাকবে না, সব দুনিয়াতে পড়ে রবে, সির্ফ ইমান আমলটাই আমরা সাথে নিয়ে যাব। আজ আছি কাল নাই, অত চিন্তা করে হবে না। আল্লাহ বলছে আমার বান্দা দান করবে, সে দানের বদলতে আমি তাহাকে কোনো একটা বালা মুসিবত টলিয়ে দিই, এত দানের বদলে তাহার উপকার করে দিই, না তো ওই দানের সৎকার বদলে আমি আখিরাতের জন্য জড়ো করে রাখি। হাদিস কোরআনের ওপরে আমল করো ভাইজান, হাদিস কোরআনকে বিশ্বাস করো আপনারা দয়া করে। আর করেছেন, না করা সে লয়, দান বহুত করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তাহলে ধর্মনীতি দেখলাম একমাত্র ইনসানের ধর্ম হলো যখন মা বাবা এক হলো ইনসানের, তাহলে ধর্মটাও এক হবে। মা বাবা এক হলো তো ধর্মটাও এক হবে। সে ধর্মটার নিকট আল্লাহর নিকটে কোনটা দিন আছে? বিসমিল্লাহির রহমান আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 যে আজ আমার দিন মুকম্মল হয়ে গেল, যে আশা মকসদে আমি শেষ নবীকে পাঠালছিলাম সে আশা মকসদ পূরণ হয়ে গেল। হে মুমিন মুমিনা শোনো তোমরা, হে মুসলমান তোমরা শোনো, তোমার দিন তোমার জন্য আমি মুকম্মল করে দিলাম। আর এই ধর্মটাকে আমি একটা ধর্মের হাসিয়তে আমি কবুল করলাম, আর তোমাদের উপরে আমি আমার নিয়ামত নাজিল করে দিলাম কোরআন। তো আমি নাজিল করে দিলাম কোরআন। তাহলে ধর্মনীতি হইল মানুষের একটাই, কিন্তু এত ধর্ম কেন? এত ধর্ম এই লেগে হইল যে শয়তানে আমরাকে ভটকাইতে 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 মানে অনেক দূর নিয়ে চলে গেল, তার জন্য এতটা ধর্ম হয়ে গেছে। তো এখন আমরা যে আছি
মুসলমান। তো এইটাই হইল একমাত্র মানে আল্লাহর নিকটে থাকার দিন আর ধর্ম। যারা এই ধর্মটাকে মেনে চলবে, টিকে থাকবে, আপনার কি বলছে যে আতাসেমু বেহাবলিল্লাহে জামিয়া ওয়ালা তাফাররাকু, যারা ফিরকাবন্দি করবে না, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে রাখবে, তারাই কিন্তু কামিয়াব হবে এ দুনিয়া এবং আখেরাতে। এই আয়াতটা বললো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আয়াত নম্বর আপনার 103-এ। তার আগেকার আয়াত নম্বর বলছেন আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো তুমি কখনো যখন মরবে তো তুমি মুসলমান বনে মরিও, আর আল্লাহকে ভয় করো যতটা আল্লাহর ভয় করার আছে। কোনোদিন তুমি মরবা তো মুসলমান বনেই মরিও, বিনা মুসলমানে তুমি মরিও না। আল্লাহ এটা বুঝাচ্ছে আমরাকে এই আয়াতটাতে। তার জন্যে খুবই ধ্যান দিয়ে মনোযোগ করে শুনতে হয়। কত কষ্ট জালসা আয়োজন করাতে আপনাদের জন্য, আপনাদের দিমাগকে ফ্রেশ করার জন্যে, আল্লাহর নিকটে থাকার জন্যে, আল্লাহর হুকুমকে মানার জন্যে, পরিবারটাকে সুখে শান্তিতে চলার জন্যে, আল্লাহর বরকত পাওয়ার জন্যে। এই যে ব্রেনকে বছরে ওয়াশ হচ্ছে, আর হর জুমা আবার ফের ব্রেনকে ধলাই হচ্ছে, দিমাগকে ধলাই হচ্ছে। তো তার জন্যে আমরা আমল করব ভাইজান, আমার মহব্বতের ভাইজান, সোনার চাঁদ ভাইজান, সোনামণি মা বোন, ওই দিক থেকেও দান খরচ দেন, এই দিক থেকেও দান খরচ দেন, তাকে আমাকে জালসাতে ভালো লাগবে। আবার রাজনীতি করতে গেলে কেমনভাবে করতে হবে? আমাদের সমাজের মধ্যে এই যে এপ্রিল মাসে ভোট হবে, এমপি ইলেকশন, একটা এমপি জিতবে, আবার সেই এমপিটা 6টা এমএলএর ওপরে মালিক হবে। 6টা এমএলএর মালিক হলো একটা এমপি, তাহলে ওর ফন্ডটাও বেশি আসবে, ওর বাজেট মানে ওর ফন্ডে বেশি টাকা আসবে। তাহলে আমরা দেখব এবার যে ভোট হচ্ছে এপ্রিল মাসে আচার সংহিতা লাগু হয়ে যাবে মার্চের লাস্টের দিকে। এমপি ভোটের জন্য আচার সংহিতা লাগুর মানে আনি কি 144 আনি কি ধারা